কক্সবাজারে রোখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করে পুলিশ। আর এই ঘটনায় এনসিপি নেতৃসহ অন্তত ২৮ জনকে আটক করে তারা। এ নিয়ে দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অবশেষে নানা নাটকীয়তার পর মুচলেকায় ছাড়া পান আটককৃত ২৮ জন। কিন্তু ঠিক কী কারণে এনসিপি নেতৃসহ তাদেরকে হেফাজতে নিয়েছিল পুলিশ? কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি উপজেলা ছাত্র প্রতিনিধি নওশাদ চৌধুরী। আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখসারী যোদ্ধা। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা। তবে অর্থ সংকটের কারণ দেখিয়ে গত জুলাইয়ে প্রায় ১৫০০ স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ধারাবাহিকভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে বুধবার সকালে উখিয়া সদরের ফলিয়াপাড়া সড়কে অবস্থান নেন রোহিঙ্গা ক্যাম্পে এডুকেশন সেন্টারে চাকরিচ্যুত শিক্ষকরা। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। তখন নারীসহ ৩ শিক্ষক গুরুতর আহত হন এবং আটক করা হয় আন্দোলনের মুখপাত্র সাইদুল ইসলাম শামীম সহ অন্তত ৭ জনকে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পুলিশের লাঠিচার্জে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন অনেক আন্দোলনরত শিক্ষক। এ সময় তাদেরকে দেখতে যান এনসিপি নেত্রী জিনিয়া শারমিন, কিন্তু সেখান থেকে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে উখিয়া থানার ওসি এনসিপি নেত্রীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, আপনি ছাত্রলীগের লোকজন এনে আন্দোলন করছেন কেন? এ সময় জিনিয়াকে বলতে শোনা যায়, আমি অধিকারের জন্য কথা বলছি, আমি কি ছাত্রলীগ? আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়কের একপাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে তাদেরকে দেখতে গেলে দ্বিতীয় দফায় এনসিপি নেত্রী জিনিয়া শারমিন সহ অন্তত ২০ জনকে হেফাজতে নেয় পুলিশ। যখন দেখতে যাই তখন আমাদেরকে বিশেষ করে ওসি সাহেব বলে ট্যাগ দিছে, এত ছাত্রলীগ তুমি এখানে কেন? বিনা অপরাধে থানার মধ্যে আটক অবস্থায় ছিলাম। অনেক কষ্ট টলারেন্স করতে হয়েছে। তবে সেই সাথে যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ওখানকার স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, রাজনৈতিক পলিটিশিয়ান, তাদের মাধ্যমে একটা সুরা সৃষ্টি হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা কক্সবাজার আসতেছে, সেই উপলক্ষে ওনারা মূলত এই যে আন্দোলনটা আপাতত মানে স্থগিত করার জন্য ওনারা বলছিল। কিন্তু ওনাদের যে অধিকার সেটা ওনারা বাস্তবায়ন করার জন্য আন্দোলন না থামিয়ে ওনারা আন্দোলন চালা যাচ্ছিল, যার জন্য ওনারা অ্যারেস্ট কার্যক্রমটা ওনারা মানে তীব্র আকারে এটা চালা যাচ্ছে, এমন প্রচুর টর্চারও করছে। এনসিপি নেত্রী সহ শিক্ষকদের আটক করায় দিনভর উত্তেজনা চলে উখিয়া থানায়। পরে বিএনপি ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর তাদেরকে ছাড়তে বাধ্য হয় পুলিশ। এ বিষয়ে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। সকল স্টেক হোল্ডারদের নিয়ে আন্দোলনকারীদের সাথে বসছিলাম এবং আমরা রিকোয়েস্ট করছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে আগামী ২৫ তারিখ পর্যন্ত তারা যেন সড়কে কোনো বিশৃঙ্খলা না করে, আন্তর্জাতিক কোনো সংস্থার গাড়ি বাধাগ্রস্ত না করে। মুষ্টিমেয় কিছু লোকজন এখানে সড়ক অবরোধ করে এবং কিছু গাড়ি বাধাগ্রস্ত করে। আন্তর্জাতিক সংস্থা, অনেক সংস্থার এখানে অনেক কর্মকর্তা এখানে কাজ করেন, তাদের নিরাপত্তার স্বার্থে জনদুর্ভোগ লাঘবে আমরা যারা সড়ক অবরোধ করেছে, গাড়ি বাধাগ্রস্ত করেছে, তাদেরকে হেফাজতে নিই। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।